রবিবাসরীয় প্রচারে সাত সকালে বেরিয়েছেন বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মন ধূপগুড়ি মহকুমার ভেতর। তবে ওই মহকুমার ভেতরে থাকা ধূপগুড়ি পৌর এলাকা 7 নম্বর ও 11 নম্বর ওয়ার্ডে প্রচারে ব্যস্ত দেবরাজ বর্মন। এই দুটি ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারছেন তিনি দলীয় নেতা কর্মীদের সাথে। এই মহকুমা কৃষি প্রধান হওয়ায় এখানে প্রয়োজন বহুমুখী হিমঘরের, কেননা প্রত্যেক বছর প্রচুর সবজি উৎপাদিত হলেও সেসব রাখার কোনো ব্যবস্থা নেই জলপাইগুড়ি জেলার কোথাও, কেননা বহুমুখী হিমঘর নেই। সরকার থেকে তা গড়ে তোলার কোনো ব্যবস্থাই করা হয়নি বলে অভিযোগ রয়েছে। সেই সব অভিযোগ প্রচারে নেমে জানতে পারছেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী দেবরাজ বর্মন। তাই তিনি সেই সমস্যা জানতে পেরে আশ্বাস দিচ্ছেন তিনি যদি দিল্লিতে যেতে পারেন তাহলে তার ব্যবস্থা করার জন্য সংসদে তুলতে পারবেন। প্রার্থীকে কাছে পেয়ে তারা বলেন, ধূপগুড়ি মহকুমায় ছোট বড় মিলিয়ে অনেক পাহাড়ি নদী আছে। বর্ষার সময় নদী ভাঙন একটা বড় সমস্যা। চাষের জমি চলে যায় নদী গর্ভে, কৃষকদের বেহাল অবস্থায় পড়তে হয়। সেই নদী ভাঙন ঠেকানোর জন্য কোনোভাবেই ব্যবস্থা গ্রহণ করা হয় না। প্রত্যেক বছরই দুর্ভোগে থাকেন এখানকার নদী সংলগ্ন অঞ্চলের কৃষকরা, আবার পৌর পরিষেবা থেকেও বঞ্চিত পৌরবাসীরা। আর এভাবে বিভিন্ন এলাকার মানুষের বিস্তর সমস্যা জানছেন প্রার্থী দেবরাজ বর্মন। তাই তিনি প্রচারের ফাঁকে সাংবাদিকদের সাথে কথা বলার সময় জানালেন, ধূপগুড়ির মানুষ যে বহুমুখী হিমঘরের দাবি করেছেন সেটা ন্যায্য। তাই গণদেবতার আশীর্বাদে পাশ করে গেলে বিষয়টিকে সংসদে তুলে ধরবেন বলে জানান তিনি। তাছাড়া ধূপগুড়িতে রেগুলেটেড মার্কেট আছে, সেখানে সরকারি নিয়ন্ত্রণে ফসলের ক্রয় বিক্রয় চালু করা প্রয়োজন। তবে নদী ভাঙন তো একটা বড় সমস্যা, এক্ষেত্রে প্রচুর অর্থেরও প্রয়োজন। এই সমস্যার সমাধান চেয়ে সংসদে তুলে ধরতে চাইবেন বলে জানালেন বামফ্রন্ট প্রার্থী দেবরাজ বর্মন। এক্ষেত্রে তার সাংসদ হওয়াটা মুখ্য ব্যাপার। জলপাইগুড়ি জেলার ধূপগুড়িকে আলাদা মহকুমা করা হলো রাজ্য সরকারের উদ্যোগে। সেটা সিলমোহর পেয়েছে চলতি বছরের 18 জানুয়ারি। ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি বাস্তব রূপ পেয়েছে। তবে 2021 সাল থেকে তৃণমূল সরকার ধূপগুড়িকে মহকুমা করার প্রতিশ্রুতি প্রথম দিয়ে আসছিল, যার বাস্তবায়ন হলো 2024 সালে সব রকম আইনি জট কাটায়। তবে 2024 সালে লোকসভা নির্বাচনে এই জেলা থেকে বামফ্রন্ট প্রার্থী হয়েছেন দেবরাজ বর্মন। 2019 সালে এই কেন্দ্র থেকে সাংসদ হয়েছেন বিজেপির ডাক্তার জয়ন্ত কুমার রায়, আর 2014 সালে সাংসদ হয়েছিলেন তৃণমূলের বিজয় চন্দ্র বর্মন। ফলে গত 10 বছরে দুই সাংসদের আমলে এই ধূপগুড়ি কৃষি প্রধান অঞ্চলে ফসল রক্ষার জন্য বহুমুখী হিমঘর গড়ে তোলার ব্যাপারে কোনো রকম উদ্যোগ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ রয়েছে। আবার নদী সমস্যা মেটানোর ব্যাপারেও তেমন কোনো প্রচেষ্টাও গ্রহণ করা হয়নি বলে অভিযোগ উঠেছে, যা এবার ধূপগুড়িবাসীদের একাংশ নতুন ইয়াং প্রার্থী দেবরাজ বর্মনের কাছে জানিয়েছেন। তাই দেবরাজ বর্মন কথা দিয়েছেন, যদি তিনি জনমতের বিচারে সংসদের ভেতর পৌঁছতে পারেন তাহলে তিনি তাদের দুটি গুরুত্বপূর্ণ কথা তুলে ধরবেন আর তার বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করার চেষ্টা করবেন বলে জানিয়েছেন। তবে তৃণমূল জমানার আগে তো বেশিরভাগ সময় সিপিআইএম এর পক্ষ থেকে সাংসদ হয়েছেন। অভিযোগ আছে তাদের সময়েও জেলার এই ধূপগুড়ি অঞ্চলে সেভাবে কোনো উন্নয়ন করা হয়নি। ফলে এখন তো দিন বদলেছে, বিজ্ঞানের অগ্রগতি বেড়েছে, আর কৃষি হলো এদেশের জীবিকার প্রধান ক্ষেত্র। সেই স্থানের গুরুত্বকে সেভাবে গ্রাহ্য করা হয়নি, কথা দিলেও কথা রাখা হয়নি বলে অভিযোগ রয়েছে অন্তরে। কতটা মিটবে নদী ভাঙন আর বহুমুখী হিমঘরের সমস্যা সেটা কিন্তু সময়ই বলবে ধূপগুড়িবাসীদের কাছে। এই যে কৃষি প্রধান অঞ্চল, এখানে যে কৃষকদের বসবাস, এই ক্ষেত্রে আমরা দেখছি যে দীর্ঘদিনের একটা দাবি ধূপগুড়ির সাধারণ মানুষের, যে একটা বহুমুখী হিমঘর, সেখানে বিভিন্ন রকমের ফসল শাকসবজিকে স্টোর করে রাখা যাবে। এই হিমঘরের দাবি আমাদের ধূপগুড়িবাসীর আছে, সেই দাবি নিয়ে তাদের সঙ্গে আমরা কথা বলবো।